মেয়েদের নির্দিষ্ট করে একটা ক্লাবের দরকার, যেমন ওমেন্স ক্রিকেট একাডেমি এরকম একটা ক্লাব থাকা দরকার। আমি যে একাডেমিতে থাকি ছেলে মেয়ে উভয়, তো অনেকে মেয়ে করে যে না ছেলেদের সাথে প্র্যাকটিস করবো, এরকম হবো না। তো অতএব জামালপুরে আমি মনে করি একটা ওমেন্স ক্রিকেট একাডেমি থাকা দরকার। স্বপ্ন পূরণে আমার আত্মবিশ্বাস, গল্প আড্ডা গান, ধুমকেতু স্টুডিও। আসসালামু আলাইকুম, আমার নাম বৃষ্টি আক্তার। আমি বাংলার উৎসব ক্রিকেট একাডেমির একজন খেলোয়াড়। আমি টপ অর্ডার ব্যাটসম্যান, মিডিয়াম পেস বোলার। আমি স্বর্ণাপুর মতো একজন ভালো লেভেলের খেলোয়াড় হতে চাই। এই আমার একাডেমির হয়ে ঢাকা লিগ খেলার ইচ্ছা আছে। স্বর্ণাপুর যেমন অনেক বাধা অতিক্রম করে অনেক পরিশ্রম করে ন্যাশনালে গেছে, আমার ওইরকম স্বপ্ন আছে যে আমিও ভালো কোনো পর্যায়ে যাব, ন্যাশনাল খেলবো। ন্যাশনাল খেলা আমার স্বপ্ন। আমার জন্য আমার কোচ অনেক পরিশ্রম করে। জামালপুরে একজন নারী ক্রিকেটার হিসেবে আপনি ক্রিকেট খেলে যাচ্ছেন, কিন্তু আমরা কি নিয়মিত কোনো টুর্নামেন্ট পাচ্ছি কিনা, বা টুর্নামেন্ট হচ্ছে কিনা, বা টুর্নামেন্ট প্রত্যাশা করছেন কিনা এই মাঠে? হ্যাঁ, তা তো প্রত্যাশা করি, কিন্তু ওইরকম ভাবে কোনো টুর্নামেন্ট হচ্ছে না। যে আছে না যে একটা ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়ে, ওইরকম কোনো ম্যাচ হচ্ছে না, পাইতেছি না, খেলাও হচ্ছে না। ঢাকাতে খেলা চলতেছে, কিন্তু জামালপুরে কোনো ওইরকম ভাবে লিগ হইতেছে না বা কোনো টুর্নামেন্টও চলতেছে না। আমরা চাই যে মাঠে খেলাধুলা ভরপুর থাকুক, তাহলে তো খেলতে পারবো, অভিজ্ঞতা বাড়বো, এরকম কিছু। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, নারী হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিম মোটামুটি ভালো অবস্থানে আছেন। বিশেষ করে বিভিন্ন খেলোয়াড়রা, বাংলাদেশের সুনামধন্য খেলোয়াড়রা আছেন যারা বাংলাদেশের সুনাম বয়ে আনছেন বিভিন্ন বিশ্বের বিভিন্ন মাঠে। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু টুর্নামেন্ট নেই, এখানে অনেক নারী ক্রিকেটার নেই। আসলে নারী ক্রিকেটারদের আসার জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। সেই ক্ষেত্রে একজন ক্রিকেটার হিসেবে বৃষ্টির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে নারী ক্রিকেটাররা মাঠে ফিরলে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয় কিনা, কোনো ধরনের সমস্যা ফেস করতে হয় কিনা, সেই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, অনেক বাধা অতিক্রম করতে হয়। যেমন মাঠে আসি, ছেলেরা থাকে, অনেক কথাবার্তা হয়, তো ওইগুলো কানে নিলে হবে না। ওইরকম ভাবে প্র্যাকটিস করে যাইতে হবে, ওইরকম ভাবে কন্টিনিউ খেলতে হবো। তো ওইরকম ভাবে কন্টিনিউ করে গেলে হয়তো বা ভালো দিকে যাওয়া যাবে। কারণ স্বর্ণাপু যেহেতু ন্যাশনাল টিমে খেলতেছে, অনেক ছেলেদের সাথে ম্যাচ খেলছে, ছেলেদের সাথে প্র্যাকটিস করছে, তো অনেক কিছু সম্মুখীন হইতে হয়েছে। সম্মুখীন হওয়ার পরই তো ওইরকম বাধা অতিক্রম করে সেটাই তো উপরের লেভেলে যাওয়া যাবে, ওই ন্যাশনাল খেলা যাবে, এছাড়া তো সম্ভব না। তো বাধা অতিক্রম করার পরই ভালো কিছু সম্ভব, আমি মনে করি। তো আপনি মনে করেন যে জামালপুরের যারা ক্রিকেটকে ভালোবাসেন নারীরা, যারা আসলে মেয়েরা, যারা বিভিন্ন স্কুল পর্যায়ে টুর্নামেন্ট দেওয়া উচিত আমি মনে করি আমার জায়গা থেকে। তো আপনার জায়গা থেকে আসলে আপনি একজন ক্রিকেটার হিসেবে আপনার কি করণীয়, আসলে একজন মেয়ে ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্য আসলে আপনি কি ধরনের চিন্তা ভাবনা আসলে একজন ক্রিকেটার হিসেবে করেন? উৎসাহ দেওয়া হইলো যে স্কুলে টুর্নামেন্ট দিলে তো স্কুলের টিম হবে, স্কুলের টিম থেকে মাঠে খেলা হবে, মাঠে এরকম ভাবে রেগুলার প্র্যাকটিস, ভরপুর খেলা থাকলে পোলাপানের উৎসাহ জাগবো যে না সবাই খেলতেছে, বড়াপুরা খেলতেছে, ভালো ভালো জায়গায় খেলতেছে, স্বর্ণাপুর মতো ন্যাশনালে খেলতেছে, ওদের একটা আগ্রহ জাগবো যে রেগুলার খেলা চলতেছে যেহেতু মাঠে, তাহলে মাঠে গেলে ভালো কিছু করা সম্ভব, পোলাপানের আগ্রহ জাগবো। আর টুর্নামেন্ট চলাইতে হবে, টুর্নামেন্ট না হলে তো পোলাপানের আগ্রহ জাগবে না। খেললে একটা আগ্রহ জাগে যে না খেলতেছি, তাহলে ভালো কিছু করা সম্ভব, আর না খেললে তো সম্ভব না। এইটাই ভালোভাবে টুর্নামেন্ট চালাইতে হবো, প্র্যাকটিস রেগুলার করা যেতে হবো। ওইরকম মেয়েদের নির্দিষ্ট করে একটা ক্লাবের দরকার, যেমন ওমেন্স ক্রিকেট একাডেমি এরকম একটা ক্লাব থাকা দরকার। আমি যে একাডেমিতে থাকি ছেলে মেয়ে উভয়, তো অনেকে মেয়ে করে যে না ছেলেদের সাথে প্র্যাকটিস করবো, এরকম হবো না। তো অতএব জামালপুরে আমি মনে করি একটা ওমেন্স ক্রিকেট একাডেমি থাকা দরকার, তাহলে অনেক মেয়ের আগ্রহ জাগবো যে না 5টা-10টা মেয়ে খেলতেছে, তো ওই জায়গায় আমি যাইতে পারি, ছেলেরা থাকবে না, এরকম আশা করি। বিষয় হচ্ছে একটি ওমেন্স ক্রিকেট একাডেমি বা ক্রিকেট সংগঠন দরকার, যেখানে শুধু মেয়েরাই থাকবে, হ্যাঁ, যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, এমনটাই আমরা প্রত্যাশা করি, তাই তো? জি, ধন্যবাদ। ধন্যবাদ। স্বপ্ন পূরণে আমার আত্মবিশ্বাস, গল্প আড্ডা গান, ধুমকেতু স্টুডিও।